আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আরেকটা কাজ করতে আসলাম প্যাকেজ ইউনিটের। এটা হচ্ছে কম্প্রেসর খারাপ, আমরা এটা চেঞ্জ করব এবং কি দেখাবো যে কোনটা কি। দেখেন, এটা হচ্ছে প্যানেল বোর্ড, এটা হচ্ছে জামিল এসি, জামিল প্যাকেজ ইউনিট। এই দুইটা হইতেছে আপনার ফ্যানের, আপনার উপরে যে ফ্যান আছে হয় গরম হাওয়া, এই দুইটা বাহির করে উপর দিক। আর এটা হচ্ছে বোলোয়ার, আর এটা হচ্ছে কন্ট্রোল সার্কিট। নিচে আরেকটা কন্ট্রোল সার্কিট আছে, এটা ট্রান্সফরমার। আর এই দুইটা হইতেছে, এটা কম্প্রেসার 1, এটা কম্প্রেসার 2, এটা কম্প্রেসারের দুইটা কন্ট্যাক্টর। আর এই জায়গায় রিলে আছে, এই জায়গায় হচ্ছে 440 ভোল্টেজ, এই জায়গায় 440 ভোল্টেজ 440 লাইনে, এই জায়গায় 440 লাইন। আর কম্প্রেসার হচ্ছে 440। এই দেখেন, এই কম্প্রেসারটা, এটা হচ্ছে কম্প্রেসার 1, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এটা হচ্ছে আপনার 20 টন মেশিন, এটা হচ্ছে 10 টন। আর আরেকটা যে আছে ওইটা হচ্ছে 10 টন, 20 টনের মেশিন। এটা আমরা চেঞ্জ করছি, দেখেন খুলে ফেলছি। এটা 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 হচ্ছে ইলেকট্রিক সাইড ওকে আছে, এটা হচ্ছে মেকানিক্যাল যে সাইড আছে, মেকানিক্যাল সাইড এটা হচ্ছে খারাপ হয়ে গেছে, এর কারণে চেঞ্জ করতেছি আমরা। আর এগুলা তো জানেনই, এগুলা হচ্ছে আপনার সুইচ, হাই প্রেশার সুইচ। এটা হচ্ছে আপনার হাই প্রেশার, আর এই জায়গায় হচ্ছে লো প্রেশার সুইচ। হাই প্রেশার আর লো প্রেশার, এটাও তো সেম, এটা খুলে ফেলছি আমরা, রাখছি খুলে। আর আরেকটা জিনিস আপনাদের দেখাই, যে হাই প্রেশার আর লো প্রেশারের আসছে এই কন্ট্রোল বোর্ডে, এই জায়গায়, যে জায়গায় এই নিচেরটি হইতেছে আপনার লো প্রেশারের। আর এই উপরের যে চারটা তার দেখছেন, ইন একটা এটা হইতেছে লো প্রেশার। এটা হচ্ছে লো প্রেশার সুইচ, এটা আর কি কন্ট্রোল করে পুরোটা। নিচে আরেকটা আছে। আর এই জায়গায় হচ্ছে, এইটা হইতেছে আপনার কম্প্রেসারের লাইন 1, লাইন 2, আর এটা হইতেছে বোলোয়ারের লাইন। আর এটা দিয়ে হচ্ছে আপনার সি আর আর, এটা দিয়ে হচ্ছে আপনার, দেখেন নিচে লেখা আছে, এই দেখেন নিচে কিন্তু লেখা আছে, এই যে দেখেন, এই যে আর সি লেখা আছে। এই দুইটা দিয়ে আপনার ভোল্টেজ ঢুকছে 24 ভোল্টেজ, সেই ট্রান্সফরমার থেকে 24 ভোল্টেজ ঢুকছে। তো এটাই। আর হচ্ছে আপনার, এখন আমরা এটাকে ক্লিন করব। নাইট্রোজেন নিয়ে আসছি আপনার 11 নম্বর যে ক্লিনার আছে, এটা দিয়ে ক্লিন করবো। সব কিছুই করে রাখছি, এখন আনতে গেছে, আনলেই তারপর আমরা ক্লিন করে কম্প্রেসারটা লাগাই দিব, এটা ঠিক হয়ে যাবে। তো এটাই আপনাদের দেখাইলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।